নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। নেতাজি ওপেন ইউনিভার্সিটি পিজি ইতিহাসে সাজেশন দিচ্ছি চতুর্থ পত্র 2024 সালের পরীক্ষার। বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল করা হয়েছে যেখানে শুধুমাত্র নেতাজি ওপেন ইউনিভার্সিটির নোটস, সাজেশন এগুলো আপলোড করা হবে। সহজে পরিচয় এডুকেশন, তো সেখানে তোমরা নেতাজির যারা আছো তারা যোগ করো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। সেখান থেকে নোটস তোমরা পাবে, সাজেশন তোমরা পাবে। এই চ্যানেলে নোটস সাজেশন দেওয়া হয়, কিন্তু আমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ওপেন ইউনিভার্সিটিগুলোর যে নোটস রয়েছে, সাজেশন রয়েছে, সেগুলো একদম আলাদাভাবে করে আমরা দিতে চাই। তো সেই জন্য আলাদা একটা চ্যানেল খোলা হলো। তো যাই হোক, মান 15-র জন্য পড়বে, 18-র জন্য পড়বে অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্ত কিভাবে ইতিহাসের ধারণার পরিবর্তন এনেছিল। এই প্রসঙ্গে ভলতেয়ার ও মন্টেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করুন। ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ইতিহাস বিতর্ক আলোচনা করুন। দুটোই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। মার্ক ব্লক ও ফার্নান্দো রোদেলের ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়। রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছিলেন। জাতীয়তাবাদী ও ভারতের ইতিহাস রচনার সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। রমেশচন্দ্র এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে হেরোডোটাস ও থুকিডিডিসের পার্থক্য কোথায়, অথবা ঐতিহাসিক হিসেবে হেরোডোটাস ও থুকিডিডিসের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর এস শর্মার ব্যাখ্যা আলোচনা করুন, অথবা ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব আলোচনা করুন। বিভিন্ন ঐতিহাসিক উপাদান কি কি, মুদ্রিত প্রাথমিক সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ। মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাস ও পর্ব বিভাজন সমস্যা ব্যাখ্যা করুন। গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। ব্রিটিশ মার্ক্সবাদী এরিক হবসবামের অবদান আলোচনা করো। সামাজিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে মানসিকতার ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করবেন। রজনীকান্ত গুপ্ত 19 ও 20 শতকের ইতিহাসগণ কিভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ইতিহাসের তথ্য ও তত্ত্বের বিশ্লেষণ এবং সম্পর্ক প্রসঙ্গে ইতিহাসবিদদের মধ্যে যে বিতর্ক দেখা যায় তা পরীক্ষা করুন। ইউরোপের নবজাগরণ কিভাবে ইতিহাস চর্চাকে প্রভাবিত করেছিল। প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে কোল ব্রুকের কি অবদান ছিল। আকটন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন সাধন করেছিল। অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে একটি টিকা লিখুন। ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ। মান 12-র জন্য পড়বেন প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতে নবজাগরণে সাহায্য করেছিল, তার বর্ণনা দিন। এশিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোন্সের অবদান আলোচনা করুন। এই দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপের মধ্যযুগীয় ধর্মীয় ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্য কি। বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি কি হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি। ধর্মানন্দ দামোদর গোস্বামীর ঐতিহাসিক অবদান মূল্যায়ন করো। সামাজিক ইতিহাস রচনায় অনাল গোষ্ঠীর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ক্যাফেলিয়ন কি কারণে বিশিষ্ট। ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চা বিষয়ে কি জানেন। খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কি কি। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। মান 7-এর জন্য পড়বেন চিরায়ত ইতিহাস রচনা সম্পর্কে টিকা লিখুন। মার্ক্সবাদী ইতিহাসবিদরা কিভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো স্টার দিয়েছে সেগুলো আরও গুরুত্বপূর্ণ। বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করো। প্রাচ্যবাদ সম্পর্কে টিকা লেখো। স্বামী বিবেকানন্দের ইতিহাস দর্শন আলোচনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। 19 শতকের ইতিহাস কি প্রগতির ধারণার মূল বাহক ছিল। গুরুত্বপূর্ণ। জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি কি গুরুত্বপূর্ণ রয়েছে। রজনীকান্তের গুপ্তের ইতিহাসের উপাদান গুরুত্বপূর্ণ। ভারতের প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান আলোচনা করো। ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্বন্ধে আলোচনা করো, অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস দর্শন আলোচনা করুন। অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা বড় কোশ্চেনও আসতে পারে। এই হলো তোমাদের সাজেশন। ভালো করে পড়বে। এটা উচ্চ মাধ্যমিক তো না, তাই তোমাদের অবশ্যই এক্সট্রা পড়ে রাখতে হবে।
ভালো করে এগুলো পড়ে রাখো, এগুলো যেন বাদ না যায়, কারণ ইতিহাস প্রচুর সিলেবাস রয়েছে, প্রচুর কোশ্চেন, তাই এইগুলো তোমাদের পড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই নতুন চ্যানেল রয়েছে সহজে পরিচয় এডুকেশন, তোমরা @সাইন দিয়ে সহজে পরিচয় এডুকেশন বলে সার্চ করবে, সহজে পরিচয় আর এডুকেশন শব্দটা একসাথেই কিন্তু লিখবে, লিখে সার্চ করবে। নতুন চ্যানেল করা হয়েছে শুধুমাত্র নেতাজি ওপেন ইউনিভার্সিটির নোটস এবং সাজেশন দেওয়ার জন্য, সে পিজি হোক বা ইউজি হোক, প্রত্যেকটা নোটস কিন্তু তোমরা ফ্রিতে পাবে, তাই অবশ্যই তোমরা জয়েন করো।